বন্ধুরা আমরা চিকেন ফ্রাইড রাইস করব, তার জন্য চালগুলো ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। বন্ধুরা ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমরা ভেজিটেবলগুলো কেটে নেব, তার জন্য এই ক্যাপসিকাম আমি বারিক করে কেটে নিচ্ছি। দেখো গোলু, এরকম কাটবো, এরকম বারিক, ঠিক আছে? বেশি বারিক হয়ে যাচ্ছে না তো? এইভাবে আমি সব ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি। এবার গাজরটাও আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা ফ্রাইড রাইসে যত আপনারা ভেজিটেবল দেবেন খেতে অত সুন্দর হয়। গাজরগুলো দেখুন বন্ধুরা, প্রথমে ছোট ছোট স্লাইড কেটে নিয়েছিলাম, এবার লম্বা কেটে নিচ্ছি। তারপরে এরকম বারিক করে কেটে নেব। গোলু কেমন হচ্ছে কাটা? ভালো হচ্ছে। ঠিক আছে না মিস্টেক হচ্ছে? ঠিক আছে। এইভাবে আমি পুরো গাজরগুলো কেটে নেব। বন্ধুরা বিনস গুলো এবার কেটে নেব। বিনস গুলো দেখুন ডুম ডুম করে কাটবো। কি বলে, ডুমডুম বলে না কি বলে বলুন? আমিও জানি না যা বলে। ঝাল কাটার মতন গোল গোল করে, গোল গোল ছোট ছোট কেটে নেব। এইভাবে সব বিনস গুলো আমি কেটে নিচ্ছি। আমাদের ভেজিটেবল গুলো কাটা হয়ে গেছে, এবার এই বাটিতে সব তুলে নেব। আমাদের রাইসটা ভিজানো 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা রাইসটাকে কুক করে নিব। তার জন্য রাইসের ভিতরে আমরা একটু নুন দিয়ে দিব, আর নুনের সাথে একটু সাদা তেলও দিয়ে দেব। এই সাদা তেল আর নুন দিলে রাইসটা ভালো হয় আর এটা চিপকায় না। আমাদের রাইস 90% পাক হয়ে গেছে, এবার আমরা এটাকে ঢেলে রেখে দেবো। এবার পেঁয়াজগুলো আমি কেটে নেব। এরকম পিস চলবে। এগুলো ভেজিটেবলের সাথে ফ্রাই করব, তার জন্য একটু হালকা বড় বড় কাটছি। এভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নেব। এবার ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো আমরা কেটে নেব। ঠিক আছে সাইজ? আর একটু ছোট কাটবো। সেন্টটা তো ভালোই আসছে। এটা গাউটি যাবে কি? এবার আমরা আদা আর রসুনটা গ্রেট করে নেব।
কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো ডিম ফ্রাই করে নেব। এবার ডিমটাকে ভেঙে ফ্রাই করে নেব। এবার আমি চিকেনটা ফ্রাই করার জন্য সাদা তেল দিয়ে দিব আর তেলটা গরম হওয়ার জন্য একটু টাইম ওয়েট করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আদা আর রসুনের যে গ্রেট করেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দিলাম আর ব্ল্যাক পেপার। হবে কি বলু? হবে। আর এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনটা দেখুন কেমন কালার আসছে, পুরো হোটেলে যেরকম ফ্রাইড রাইস বানায় ওরকমই কালার আসছে। আমাদের ফ্রাইড রাইসের চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার এর ভিতরে আমরা পেঁয়াজ অ্যাড করে নেব। সবজিগুলো কখন অ্যাড করব? সবজির সাথে সাথে বাকি ছোট ছোট কাটা ক্যাপসিকাম আর গাজর আর বিনসগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কেমন সুন্দর হয়েছে সবজিগুলো। খেতে তো আজকে দারুণ হবে। আমাদের ভেজিটেবল আর চিকেনটা কুক হয়ে গেছে। এবার আমরা এটা কি সয়া সস দিয়ে দেবো। দেখো বলো আগে বলছি এবার এটা আমাদের কাছে রেড চিলি সস নাই, তার জন্য গ্রিন চিলি সস দিয়ে দেবো। হবে? একটু আমাদের চিকেন আর ভেজিটেবল রেডি হয়ে গেছে। এবার আমরা রাইসটা দিয়ে দেবো। দিয়ে দেব ব্ল্যাক পেপার আর একটু নুন একটু টেস্ট করে দিতে হবে পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব।
আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভাজা ডিমগুলো দিয়ে নামিয়ে নিব। আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, দুটো এলাচি, দারচিনি, আর এবার দিয়ে দেবো জিরে। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলদি 1 চামচ। ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো চিকেন মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমাদের মশলা পাকানো হয়ে গেছে। এবার আমরা টমেটো দিয়ে দেবো। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। আমাদের চিকেন রেডি হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দেবো। আমরা জলটা বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। 2 জনে খাবো, তার জন্য একটু কমই রসা রাখবো। বন্ধুরা, আমাদের চিকেন কষা আর চিকেন এগ ফ্রাইড রাইস দুটোটা রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। প্রচুর গরম বলুন। দারুণ টেস্ট, অসাধারণ, মুখে বলে বোঝানো যাবে না বন্ধুরা। দোকানের মতন হয়েছে, দোকানের থেকে বেশ। ঠিক আছে, তাহলে খেয়ে নিন।